ফুলে ফুলে সেজে আছে প্রিয় ফরিদপুর শহর। গ্রীষ্মের এই তাপদাহে রুক্ষ প্রকৃতিতে সবুজ বৃক্ষের পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করছে নানা রকম গ্রীষ্মকালীন ফুল। কৃষ্ণচূড়া, জারুল, ক্যাসিয়া জাভানিকা, মাধবীলতা, বাগানবিলাস, কাঠগোলাপ, রঙ্গন, অলোকানন্দ এবং সোনালুয়ের মতো জানা অজানা কত শত ফুল যা কিনা ফুটে রয়েছে এই শহরের বিভিন্ন স্থানে। তো চলুন আপনাদের সাথে নিয়ে ঘুরে ঘুরে দেখে নেই ফরিদপুর শহরের কোথায় কোথায় কি কি ফুল ফুটেছে। আমি এখন আছি ফরিদপুরের অন্যতম সুন্দর একটি বাড়ির সামনে, যার নাম আনন্দকানন। আমি এখন বসে আছি ক্যাসিও জাভানিকার ঠিক নিচে। আমার মাথার উপরে অসংখ্য অসংখ্য ফুল ফুটে আছে। ফরিদপুরে কি আর কোথাও আছে এই ক্যাসিও জাভানিকা? জানাতে কিন্তু ভুলবেন না, যদি থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ক্যাসিও জাভানিকা বা লাল সোনাইল, যদিও এটার লাল বর্ণ না, এটা কিন্তু দেখতে একদমই গোলাপি কালার। এই ফুলে কিন্তু একটা মিষ্টি ঘ্রাণ আছে। আর এই বাড়িতে অনেকগুলো ফুল গাছ আছে, তার মধ্যে এই ক্যাসিও জাভানিকা, কৃষ্ণচূড়া, ভিতরে আছে জারুল ফুল। এগুলো কিন্তু গ্রীষ্মকালীন ফুল। আমরা এই মুহূর্তে আছি ফরিদপুরের স্লুইস গেটের ঠিক ব্রিজের উপরে। ব্রিজের এই পাশে একদম ঠায় দাঁড়িয়ে আছে বিশাল বড় একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া বা গুলমোহর একটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম ডেলেনিস্কুরেজিয়া। এই গাছ তার আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য বিখ্যাত। ঠিক কুমার নদের উৎপত্তিস্থলের কাছেই অবস্থিত এই কৃষ্ণচূড়া ফুলের গাছটি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি তীব্র গরমে প্রশান্তির ছায়া দিয়ে যাচ্ছে। আমি এখন আছি একদম ফরিদপুরের ট্যাপাখোলা মোড়ের এই দোকানে একদম সকাল সকাল জিলাপি ভেজেছে। তা এক সাইডে তো জিলাপি খাচ্ছি, আর ঠিক আমার অপোজিটে একটা মস্ত বড় একটা কৃষ্ণচূড়া গাছ। ফরিদপুর শহরের অন্যতম একটি ব্যস্ত স্থান ট্যাপাখোলার মোড়, যেখানে জনস্বাস্থ্য অধিদপ্তরের সীমানায় এই কৃষ্ণচূড়া গাছটি রয়েছে, যেটি এই স্থানটিকে ছায়া সুনিবিড় করে রেখেছে। আর কৃষ্ণচূড়ার রূপ যেন এই ব্যস্ততম স্থানটিকেও করেছে সৌন্দর্যমণ্ডিত। ফরিদপুর শহরের পুলিশ লাইনের একটু পরেই মুজিব সড়কের বাম পাশে একটি দ্বিতল বাড়ির সামনে বেশ কিছু গ্রীষ্মকালীন ফুলের গাছ রয়েছে, যাদের সৌন্দর্য এই পথ দিয়ে অতিক্রম করা এমন কোনো মানুষ নেই যার দৃষ্টি আকর্ষণ করে না। এই বাড়িটার সামনে রয়েছে বাগানবিলাস, অলোকানন্দ সহ অনেক অনেক ফুল গাছ। ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি এমন একটি রাস্তায় যার এক পাশে সার্কিট হাউস, অন্য পাশে পুলিশ সুপারের কার্যালয়। এই সড়কটির নাম আলিমুজ্জামান সড়ক, যার দুই পাশে অনেক বড় বড় গাছের সারি, যার মাঝে রয়েছে বেশ কয়েকটি কৃষ্ণচূড়া ফুলের গাছ। যতই গরম পড়ুক, এই রাস্তাটি সর্বদাই থাকে ছায়ায় ঢাকা। ফরিদপুর শহরে ঘুরতে ঘুরতে একটা বিষয় আমরা খেয়াল করেছি, আর তা হলো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশেই এক বা একাধিক কৃষ্ণচূড়া ফুলের গাছ রয়েছে। আমরা এখন আছি ফরিদপুর জজ কোর্টের সামনে। এখানে বেশ কয়েকটা ফুলের গাছ দেখতে পাচ্ছি, তার মধ্যে এই যে সাদা গোলাপ, ওইখানে আছে কাঠগোলাপ, কিছু রঙ্গন ফুল আছে। ফরিদপুরটা আসলে ফুলে ফুলে সাজানো। আমরা এখন চলে এসেছি ফরিদপুরের রাজেন্দ্র কলেজের অনার্স শাখায়। ঢুকতেই ঠিক হাতের এই পাশে রয়েছে কৃষ্ণচূড়া ফুলের গাছ, যেখানে বেশ কিছু ফুল ফুটেছে, আর আমার ঠিক এই পাশে রয়েছে জারুল ফুল গাছ, যেই ফুল গাছটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই গ্রীষ্মকালীন জারুল ফুলের সৌন্দর্য কিন্তু মুগ্ধ করেছে আমাকে। আর ঠিক এর পেছনে রয়েছে একটা বকুল ফুলের গাছ। আহা, কি মিষ্টি একটা ঘ্রাণ, ফুলের ঘ্রাণে চারপাশ মোমো করছে একদম। এই ফুলটা একদম অলোকানন্দের মতো, বাট অলোকানন্দ তো আসলে আরেকটু বড় হয়, এটা একটু ছোট ছোট, বাট শেপটা একদম কিন্তু অলোকানন্দ। কোনো ঘ্রাণ আছে? না, কোনো ঘ্রাণ নেই। এইটা হচ্ছে কি ফুল? দূর থেকে গন্ধরাজের মতো মনে হচ্ছিল, বাট না, এটা একটু ছোট, একটু ছোট।
আর কোনো ঘ্রাণও নাই। গন্ধরাজে তো অনেক ঘ্রাণ হয়। এই ফুলটার নাম যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। রাজেন্দ্র কলেজের বাংলা বিভাগের সামনের এই অংশটি আমাদের খুবই পছন্দের। রাস্তায় আলপনা আঁকা, আর রয়েছে বাগান বিলাস, মাধবীলতা ও আরেকটি নাম না জানা ফুলের গাছ। ফুলগুলো খুবই সুন্দর, যদিও কোনো ঘ্রাণ নেই। এখন আছি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে বেশ কিছু ফুল গাছ আছে, তার মধ্যে এই বাগান বিলাসটা তো আসলে সৌন্দর্যে একদম বিমুগ্ধ করে চলেছে। ভীষণ সুন্দর একটা বাগান বিলাস, সুন্দর একটা কার্ড দেওয়া, তাই না? একদম খুব গোলাপের মতো মনে হচ্ছে, পুরো গাছটাই ফুটে আছে। আর এখানে আরও বেশ কিছু গাছ আছে, ওই সাইডে আছে মাধবীলতা। আসেন একটু দেখি। এই যে চলে এসেছি মাধবীলতার সামনে। এই মাধবীলতা ফুল দেখতে কিন্তু বেশ চমৎকার, খুব ছোট ছোট। বিভিন্ন রকম ফুলের সন্ধানে আমরা ঘুরে বেরিয়েছি ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে, যার মাঝে কৃষ্ণচূড়া ফুল গাছের আধিক্য বেশি চোখে পড়েছে। অনেক খুঁজে একটি স্থানে সোনালু ফুলের দেখা পাই, যার সৌন্দর্য স্বচক্ষে অবলোকন করে সত্যিই মুগ্ধ হয়েছি। তাছাড়া জারুল, ক্যাসিয়া জাভানিকা, বাগান বিলাস ফুলের সৌন্দর্য যে কোনো ফুলপ্রেমীর পছন্দের তালিকায় থাকবেই। পরিশেষে এটাই বলতে চাই, সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে ব্যাপকভাবে গ্রীষ্মকালীন এই সকল ফুলের গাছ রোপণ করার মাধ্যমে আমাদের প্রিয় ফরিদপুরকে আরও সুন্দর করে গড়ে তোলা সম্ভব। আমাদের প্রাণের ফরিদপুর হয়ে উঠুক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।